আমি আপনাকে বলি তো বিএনপি যে সংস্কার এবং নির্বাচন একসাথে চললে বিএনপির গায়ে জ্বালা ধরে না, কারণ বিএনপি 2 বছর কাজ করে যে 31 দফা সংস্কার প্রস্তাব, প্রথম 27 দফা ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলি ইভেন তার যে গণ অধিকার পরিষদ এরা সহ বসে এটাকে 31 দফা করা হয়েছে। বিএনপি আরো কম্প্রোমাইজ করেছে, আরো এটাকে আরো নতুন করে পুনর্লিখন করেছে। আপনি দেখুন যে সংস্কার প্রস্তাবে আসছে কি 4 প্রদেশ করতে হবে, একেবারে বিএনপি থেকে স্পষ্ট বলে দিচ্ছি আমি আমার পার্টি থেকে 4 বিভাগ 4 প্রদেশ করলে বিএনপিকে এই বাংলাদেশকে 4 দিকে টেনে নিয়ে যাবে। ভৌগোলিক অবস্থাটা এইরকম, বাংলাদেশের অখণ্ডতা নষ্ট হবে, 4 বিভাগ হতে দেওয়া যাবে না। এটা যারা করেছেন এটা বাংলাদেশ বিরোধী একটি প্রস্তাবনা। আসুন 100 নারী আসনে সরাসরি ভোটে হবে, 100 নারী আসন, 100 নারী আসন মানে 300 আসনে পুরুষরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাহলে পুরুষদের প্রতিটা আসনের 3টা আসন নিয়ে একজন নারী, এটা বাস্তব। নাম্বার 2 সেটা হচ্ছে সংস্কারের ক্রিটিসিজম। নিশ্চয়ই আপনারা এটা আপনারা যখন সরকারের সঙ্গে আপনারা বসবেন তখন এগুলো বলবেন। এই সরকার যেগুলি করা দরকার ছিল খুব দ্রুত, যেমন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর টুলস হিসাবে কাজ করেছে বিচার বিভাগ। এই ছাত্রলীগের এক সময়ের গুন্ডা শাহিন, যার নাম হয়েছে পরে উবায়দুল হাসান, পরে ধরছে, এখন পর্যন্ত ধরার কোনো উদ্যোগ আছে? দেখেন ইনায়েতুর রহিম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল, জাতীয় ছাত্রলীগের ছিল, সে কি বলে সিনিয়র মোস্ট বিচারপতি, প্রধান বিচারপতি হতো কয়েকদিন পরে। তো ইনায়েতুর রহিমকে ধরছে, এবং এরা বিচার বিভাগ বসে কোন কুকর্মটা না করেছে। তো এই জন্য এই সরকারের মূল কথা হচ্ছে যে কালক্ষেপণ করা, সংস্কার দেখবেন ফাইনালি কিছুই না, যে রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নিয়ে যে কোনো সংস্কার এটা ফলাফল দিতে বাধ্য, ফলাফল দিবে না, এটা একটা অশ্বডিম্বে পরিণত হবে। তো রাজনৈতিক দলগুলিকে উনি সময় দেন 3 মিনিট থেকে 4 মিনিট একজন বলবেন, এবং এতে রাজনৈতিক দলগুলির আস্থা হবে। আস্থায় আপনি প্রয়োজনে রাজনৈতিক দল মেজর পলিটিক্যাল পার্টিগুলির সাথে আপনি বসবেন, সময় দেবেন, ফাইনাল করবেন, আলোচনা করবেন, একটা ফলাফল তো চান আপনি। নিষ্ফল জিনিস তো, নিষ্ফল ভারত বিজয়, সুলতান মাহমুদের নিষ্ফল ভারত বিজয় তো দরকার নাই। তো আপনি নিষ্ফল ভারত বিজয় করছেন কেন? আপনি নিষ্ফল সংলাপ করছেন কেন? আপনার নিষ্ফল সংলাপ তো আপনাকে করতে বলে নাই, আপনি সময় নিয়ে সংলাপ করেন। তো আপনি এই জন্য আপনাকে বলছি পুলিশের বিপ্লব হারুন কোথায় ধরছে, এরকম কে কোথায় করতে গেলে শেষ হয়ে যাবে, আমি আপনি বলছি এরকম প্রচুর লোক এই যে আপনি যেগুলো করতে পারেন সেটা তো আমরা না জানি, আপনি যেগুলো করতে পারেন ওইগুলি করছেন না। আপনি করছেন যে একটা সিলেটি প্রবাদ আছে, আর বাস না কেটে টানতে থাকে। আপনার মধ্যে এই ধারণাটা কেন আসলো যে সংস্কার দিন শেষে আর হবে না, এটা অশ্বডিম্বে পরিণত হবে, এই ধারণাটা কেন আসলো সেটা একবারে একটা সেন্টেন্সে বলি, রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নিয়ে এই সরকার সংস্কার করতে পারবে না।